飼います。 এর অর্থ হল পালন করা। 犬を飼います。আমি কুকুর পুষি। 走ります。 এর অর্থ হল দৌড়ানো। 毎朝公園で走ります。আমি প্রতিদিন সকালে পার্কে দৌড়াই। 見えます。 এর অর্থ হল দেখা যায়। ここから山が見えます。এখান থেকে পাহাড় দেখা যায়। 聞こえます。 এর অর্থ হল শোনা যায়। ここから音が聞こえます。এখান থেকে শব্দ শোনা যায়। できます。 এর অর্থ হল করা সম্ভব। 私は日本語ができます。আমি জাপানি ভাষা বলতে পারি। 開きます。 এর অর্থ হল খুলে যায়। ドアが開きます。দরজা খুলে যায়। 心配。 এর অর্থ হল উদ্বিগ্ন। 母は私を心配しています。মা আমাকে নিয়ে চিন্তা করছেন। ペット。 এর অর্থ হল পোষা প্রাণী। 私はペットを飼っています。আমি একটি পোষা প্রাণী পালন করছি। 鳥。 এর অর্থ হল পাখি। 庭に鳥が飛んでいます。বাগানে পাখি উড়ছে। 声。 এর অর্থ হল কণ্ঠ। 先生の声が聞こえます。শিক্ষকের কণ্ঠ শোনা যাচ্ছে। 波。 এর অর্থ হল ঢেউ। 海に波が立っています。সমুদ্রে ঢেউ উঠেছে। 花火。 এর অর্থ হল আতশবাজি। 夏祭りで花火を見ました。গ্রীষ্মের উৎসবে আমি আতশবাজি দেখেছি। 道具。 এর অর্থ হল সরঞ্জাম। 料理の道具を使います。আমি রান্নার সরঞ্জাম ব্যবহার করি। クリーニング。 এর অর্থ হল ড্রাই ক্লিনিং। シャツをクリーニングに出します。আমি শার্টটি ড্রাই ক্লিনিংয়ে দিচ্ছি। 家。 এর অর্থ হল বাড়ি। 大きな家に住んでいます。আমি একটি বড় বাড়িতে থাকি। マンション。 এর অর্থ হল ফ্ল্যাট। 東京にマンションを買いました。আমি টোকিওতে একটি ফ্ল্যাট কিনেছি। キッチン。 এর অর্থ হল রান্নাঘর। キッチンで料理をします。আমি রান্নাঘরে রান্না করি। 教室。 এর অর্থ হল শিক্ষাকক্ষ। 日本語教室で勉強します。আমি জাপানি ক্লাসরুমে পড়াশোনা করি। パーティールーム。 এর অর্থ হল পার্টি রুম। 友達とパーティールームで会います。আমি বন্ধুদের সঙ্গে পার্টি রুমে মিলিত হব। 5。 এর অর্থ হল পরে। 3時間後に帰ります。আমি 3 ঘন্টা পরে ফিরব। しか。 এর অর্থ হল মাত্র। 水しか飲みません。আমি শুধুমাত্র পানিই খাই। 他の。 এর অর্থ হল অন্যান্য। 他の本を読みます。আমি অন্যান্য বই পড়ব। はっきり。 এর অর্থ হল স্পষ্টভাবে। 意見をはっきり言います。আমি আমার মতামত স্পষ্টভাবে বলি। 家具。 এর অর্থ হল ফার্নিচার। 新しい家具を買いました。আমি নতুন ফার্নিচার কিনেছি। 本棚。 এর অর্থ হল বইয়ের তাক। リビングに本棚があります。লিভিং রুমে একটি বইয়ের তাক আছে। いつか。 এর অর্থ হল কখনো। いつか日本に行きたいです。আমি কখনো জাপানে যেতে চাই। 建てます。এর অর্থ হল নির্মাণ করা। 新しい家を建てます。আমি একটি নতুন বাড়ি নির্মাণ করব। 素晴らしい。 এর অর্থ হল চমৎকার। 彼の作品は素晴らしいです。তার কাজ চমৎকার। 子供たち。 এর অর্থ হল বাচ্চারা। 子供たちは公園で遊んでいます。বাচ্চারা পার্কে খেলছে। 大好き。 এর অর্থ হল ভীষণ প্রিয়।
私は犬が大好きです。আমি কুকুর খুবই পছন্দ করি। 主人公、 এর অর্থ হল প্রধান চরিত্র। この物語の主人公は勇敢です。এই গল্পের প্রধান চরিত্রটি সাহসী। 形 এর অর্থ হল আকার। この石は丸い形をしています。এই পাথরটির গোল আকৃতি রয়েছে। 不思議、 এর অর্থ হল অদ্ভুত। この話はとても不思議です。এই গল্পটি খুবই অদ্ভুত। ポケット、 এর অর্থ হল পকেট। ズボンのポケットに財布を入れます。আমি প্যান্টের পকেটে ওয়ালেট রাখি। 例えば、 এর অর্থ হল উদাহরণস্বরূপ। 例えば、リンゴやバナナを食べます。উদাহরণস্বরূপ, আমি আপেল বা কলা খাই। つけます。 এর অর্থ হল সংযুক্ত করা। ノートに付箋をつけます。আমি নোটবুকে স্টিকি নোট লাগাই। 自由、 এর অর্থ হল স্বাধীন। ここでは自由に書いてください。অনুগ্রহ করে এখানে স্বাচ্ছন্দ্যে লিখুন। সোরা, এর অর্থ হল আকাশ। 青い空が綺麗です。নীল আকাশটি সুন্দর। 飛びます。 এর অর্থ হল উড়া। 鳥が空を飛びます。পাখি আকাশে উড়ছে। 昔 এর অর্থ হল অনেক আগের। 昔ここに大きな森がありました。অনেক আগে এখানে একটি বড় বন ছিল। 自分、 এর অর্থ হল নিজ। 自分の部屋を掃除します。আমি আমার নিজের ঘর পরিষ্কার করি। 将来、 এর অর্থ হল ভবিষ্যৎ। 将来医者になりたいです。আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই।